ঠিক এই পদ্ধতিতে ধোকার ডালনা বানালে একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না। সাবেকি রান্না ধোকার ডালনার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। প্রত্যেকেরই জানা রেসিপিটা, কিন্তু আমি ঠিক যেভাবে বানাই সেই রেসিপিটাই শেয়ার করছি। আগের দিন রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পরে সকালবেলায় একটা মিক্সিং জারে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এই যে ফার্স্ট পর্যায়ে পেস্ট করা আমার হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আরেকবার দ্বিতীয় পর্যায়ে আমি আরও কিছুটা ডাল নিয়ে আরেকবার পেস্ট করে নিয়েছি। সাথে মিক্সিং জারে কিছুটা জল নিয়ে সেটাও দিয়েছি। সাথে দিয়েছি পরিমাণ মতো নুন। খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এইবারে কড়াইতে চলে যাব। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে গোটা সাদা জিরে আর হিং ফোড়ন দিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে দিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে তেলের মধ্যে এটা একটুখানি নেড়ে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যাতে মশলাটা পুড়ে না যায়। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এতে বেটে রাখা ডালটা। এইবারে মিডিয়াম ফ্লেমে আমি ডালটা খুব ভালো করে ভাজতে থাকবো। তবে আমি অল্প একটু জলের ব্যবহার করেছি। একটু জল দিলে কি হয়, ধোকাটা বেশ সুন্দর নরম হয় আর একদম ভেঙেও যাবে না। ঠিক এইভাবে করে দেখবেন, একটা ধোকাও কিন্তু ভাঙবে না। এইভাবে অনবরত নাড়তে নাড়তে যখন ঠিক এই পর্যায়ে আসবে, যখন বেশ কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে উঠে যাচ্ছে, তখন বুঝবেন হয়ে গেছে। তবে একেবারে শুকনো করে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু সব ভেঙে যাবে। একটু নরম থাকতেই কিন্তু তুলে নেবেন। এইবারে আমি একটা থালার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, তার উপর আমি এই ভেজে রাখা ডালটা দিয়ে দিলাম। তারপরে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। একটু হাত দিয়ে চেপে চেপে দিয়েছিলাম তার আগে, যাতে সমানভাবে ধোকাগুলো হয়। তারপর আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। এইভাবে আধ ঘন্টা পর আমি ধোকাগুলো কিন্তু কেটে নিচ্ছি। একদম সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, যেমন আমরা কাটি বরফির আকারে, এইরকমভাবে কেটে নিয়েছি। দেখুন তুলে দেখাচ্ছি, একটাও ধোকা কিন্তু ভেঙে যাচ্ছে না। আর প্রচণ্ড নরম হয় এই পদ্ধতিতে কিন্তু বানালে। বরফির আকারে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, থালা থেকে এইভাবে সুন্দর উঠেও গেছে। তুলে নিয়েছি একটা অন্য পাত্রে। দেখুন একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি। খেয়াল রাখবেন, পেস্ট করা ডালটা যখন তেলের মধ্যে ভাজবেন তখন কিন্তু একটু জলের ব্যবহার করবেন, তাহলে কিন্তু একদম নরম হবে এই রকম। এরপরে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপর এক একটা ধোকা আমি সর্ষের তেলে এইভাবে ভেজে নিচ্ছি। একটু সোনালি করে ভেজে আমি তুলে রাখছি একটা অন্য পাত্রে। এই দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজতে গিয়েও কিন্তু ভেঙে যায়নি একটুও। সবগুলো ভাজা আমার কিন্তু হয়ে গেছে এইখানে। এইবারে আমি ধোকার ডালনার যে কারিটা হবে সেটা বানিয়ে নেব। তার জন্য একটা মশলা বানাবো। একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচ দই, মানে টক দই, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেশ কিছুটা আদা বাটা, ভাজা জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি, গরম মশলার গুঁড়ো। ব্যাস আর কিছু না। খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। একটুখানি জলের ব্যবহারও করব। জল দিয়ে মশলাটা গুলে নেব। শুধু এই মশলাটাই কিন্তু ব্যবহার করব। ধোকার ডালনা নিরামিষভাবেই ভালো লাগে খেতে, তাই একেবারে নিরামিষভাবেই তৈরি করছি। মশলাটা রেডি করা হয়ে গেছে। অপরদিকে কড়াইতে সর্ষের তেলে আরও একবার গোটা সাদা জিরে, তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, যাতে আমার দইটা ফেটে না যায়। এইবারে মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না এই রকম তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গরম জল। ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে এইবারে ধোকাগুলো দিয়ে জাস্ট 2-3 মিনিট কিন্তু একটুখানি ফুটিয়ে নেব। ধোকাগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর কিন্তু একেবারেই দরকার নেই। 2-3 মিনিট একটুখানি ফুটিয়ে নিলেই ঝোলটা সুন্দর ধোকার মধ্যে ঢুকে যাবে। ধোকাগুলো দিয়ে দিয়েছি, মানে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিয়েছি আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তার আগে দিয়ে দিচ্ছি নামানোর আগে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা গুঁড়ো। ব্যাস আর কিছু না, একেবারে রেডি ধোকার ডালনা। নিরামিষ ধোকার ডালনা খেতে অসাধারণ হয়। সাবেকি রান্না এটা প্রত্যেকেরই জানা, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু একটা ধোকাও ভেঙে যাবে না। তৈরি হয়ে গেল নিরামিষ ধোকার ডালনা। ভালো লাগলে অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আর সাদা ভাতের সাথে এরকম ধোকার ডালনা খেয়ে দেখবেন, অতুলনীয় লাগে জাস্ট। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।